কিরে, তুই কোথায় যাচ্ছিস? মা, তুমি জানো না প্রতি সপ্তাহে এদিন আমি কোথায় যাই? তুই খাওয়া দাওয়া করে যা। না, আমি এখন খাবো না, বাসায় এসে পেট ভরে খাবো। আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। আরে কি হলো, এত দেরি হলো যে? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, আর আজকের দিনটাই তোমার জন্য শাড়ি পরলাম। শাড়ি পরতে গিয়ে না আমার দেরি হয়ে গেল। তুমি সবসময় এমন করো। আচ্ছা বাবা, সরি, এবার হলো। শিখছো তো এটা সত্য, সরি। আবার টেনে টেনে বলো, কিছুক্ষণ যে রাগ করে থাকবো তাও না। শোনো, একটা সম্পর্কে যে কোনো একজনকে স্বৈরাচার হতে হয়। তোমার আমার সম্পর্কে সেই স্বৈরাচারটা হলো আমি। আমি রাগ করব, অভিমান করব, এগুলো আমার অধিকার, তোমার না। আচ্ছা ম্যাডাম, মানলাম সব কিছুতে আপনার অধিকার। আমি না রাগ করব না অভিমান করব, তুমি যা বলবা এখন থেকে তাই করবো। এসব তুমি মুখেই বলো, কিন্তু কখনো আমার কথা মতো কোনো কিছুই করনি। শেষ কবে আমার কথা মতো কোনো কিছু করছো বলো তো? দেখছো, খুঁজে পাচ্ছো? কারণ তুমি আমাকে কখনো গুরুত্বই দাওনি। আচ্ছা, তোমার এমন কেন মনে হলো? তোমার হাত খালি। আজকে আমার জন্মদিন, অথচ খালি হাতে চলে আসছো। আমার গিফট কোথায়? অথচ কয়েক বছর আগেই বলে রেখেছিলাম এই দিনে আমার গিফট চাই। আমার হাত খালি হতে দাও। আমার মানে? মানে আমি তোমাকে এতটা ভালোবাসি যে কোনো বস্তু দিয়ে ভালোবাসাকে ছোট করতে চাই না, তার জন্য কখনো তোমাকে কিছু দিয়ে দিই না। তুমি না এগুলো সব সময় বলো, এসব বলে পাশ কাটিয়ে যাও, আবার আমার উপরেই রাগ দেখো, আবার বলো রাগ করা নাকি আমার অধিকার। এই আশিকের বাচ্চা, তুমি এটা কি পরে আসছো? তুমি এটা কি পরে আসছো? কেন কালো পাঞ্জাবি পরছি? কালো পাঞ্জাবি কেন? তোমার না আজকে নীল পাঞ্জাবি পরার কথা ছিল? আমার নীল পাঞ্জাবি টাঞ্জাবি নীল কালো মালার এগুলো আমার পছন্দ না, আমি তো জানোই আমি কালো পছন্দ করি। আরে বুদ্ধু, আমি তোমাকে যখন নীল পরতে বলছি অবশ্যই একটা কারণ আছে, তাই না? আমি নীল পাঞ্জাবিতে তোমাকে দেখবো, কত ইচ্ছা আমার। আচ্ছা বাবা, সরি। শুধু নীল কেন, তুমি এরপর থেকে যা কিছু বলবা আমি তাই পরে আসবো, কথা দিলাম। তুমি আমার সামনে কখনোই নীল পাঞ্জাবি পরে আসবে না, আর আমার সামনে এসে কখনো সত্যিটাও বলতে পারবে না, কারণ কারণ তুমি তো নেই। এই যে তোমাকে আমি দেখছি, এই সবকিছু আমার স্মৃতি। তবে দেখছো আসি, আমি তোমাকে কতটা ভালোবাসলে তোমাকে আমি এতটা স্পষ্ট দেখতে পারি, তোমাকে আমি স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি। পারবই না কেন বলো? তুমি তো আমার বুকের মধ্যে থাকো, আমার হৃদয়ে থাকো। কোন বালের জায়গায় আনছোস কত ভাই? পুরা মরুভূমি, এদিকে না আছে একটা দোকান, না একটা ঠান্ডা পানি কেনার মতো কোনো ব্যবস্থা। ভাই পুরা গামে আমার অবস্থা দেখছোস? একটু দাঁড়া না, আসতেছে তোরা। ভাই তোগো ডেট, তোরা প্রেম করবি, আমারে কি লিগা মিথ্যা বইলা নিয়ে এলি কত? মেয়েদের জন্য ওয়েট করা কেন লাগে জানোস? কারণ তোর বুঝতে হবে আমাদের লাইফ আর মেয়েদের লাইফ একরকম না ভাই। ওরা চাইলেই তো যখন তখন বেরোইতে পারে না। মানে তোর ভাবি, মানে আমার যে উড বি ওয়াইফ, সে কিন্তু মনে কর কি যে আজকে একটা টাইম বের করতে পারছে। বুঝোস না কেন মামা, একটু বুঝ। ভাই আমি এত কিছু বুঝতেও চাই না, তুই আইসোস, তুই একাই আমারে কি লিগা সাথে করে লইয়া আইবি তুই? মামা বিড়িটা দে, দে দে।
আজকে আমি তোকে একটা চরম সত্যি কথা বলবো, যা এর আগে আমি কাউকে কোনোদিন বলি নাই। তুই আসলে আমার বন্ধু না, আমি সবসময় আমি তোরে আমার নিজের ভাইয়ের মতো দেখছি, তাই আমি আজকে সত্যি কথাটা বলি। আমি আসলে একটা গরিব, আমি একটা ছোট লোক, আমি একটা অসহায় গরিব ফকিন্নি মিসকিন। আমি আমার গাঙের চরে বাড়ি ছিল, আমি আগে খালের পাড়ে হাঁটতাম, ওইখান থেকে আমি এখন বিল্ডিং এ থাকি। এতটা খারাপ অবস্থা আমার দুঃখ আমি ছাড়া আর কেউ বুঝে না। আমি ভাবছি তুই বুঝবি। আমার তো বাইক নাই, আমার বাইক নাই দেখে আমি তোর বাইকটা নিয়ে আসার জন্য তোরে নিয়ে আসছি। বলে তুই বাইক নিয়ে আসতি, তুই আমারে কি লিগে নিয়ে আসতে গেলি? তারপর মিথ্যা বইলা। আমার আসলে আমি এলাকাটা চিনি না, বুঝছস, কম চিনি, এই জন্য আমি তোরে নিয়ে আসছি। তুই তো এলাকাটা চিনস। এখন এখানে যদি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ভালোবাসা করতে গিয়ে যদি একটা কট খেয়ে যাই আর টেলিগ্রামে যদি লিঙ্কটা ভাইরাল হয়ে যায়, কি হবে বুঝতে পারতেছ? ওয়েট, তুই কি ওই ভালোবাসা বাসতে আইছিস এদিকে যেগুলার লিঙ্ক টেলিগ্রামে ভাইরাল হয়? আরে মামা, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, ভালোবাসার মধ্যে এরকম হয়ই তো, তাই না? আর তাছাড়া এত দূর থেকে আসছি, বুঝবি না? আচ্ছা বুঝলাম, সবই বুঝলাম। আচ্ছা তুই ওই ভালোবাসার দিকে দিবি কেমনে? এখানে তো আমি আশেপাশে পাট খেতেও দেখতেছি। শোন, এইসব দেখার জন্য না দিব্য দৃষ্টি লাগে। সবার সেই দিব্য দৃষ্টিটা থাকে না। যেরকম তোর দিব্য দৃষ্টি নাই, আমার দিব্য দৃষ্টিটা আছে। ছি মামা ছি, তোর এই অধবতন। এমন জানলে তো আমি তোর লগে আইতাম না, তোর লগে বন্ধুত্ব রাখা যাইব না। আলা লুচ্চা মতো তার ছোট টাকার সব মজা টাকার। মামা তুই একটু শোন, কটটা কিন্তু আমি খাইয়া যামুগা তুই যদি যাস গা। তোর লগে কইছি না কোনো বন্ধুত্ব নেই মামা, তুই যা। তোর এই লুচ্চা মুচ্চা ভাই ব্রাদার আমি রাখি না। আচ্ছা অন্তত ওই যে দেখা তো যা। আরে মামা একটু দাঁড়া না, তুই কথাটা শোন, তুই একটু দাঁড়া। আমি জানতাম মামা তুই আমার বন্ধু। কি ব্যাপার, এটা কি? আরে মামা আমি বলছিলাম না যে আমার গার্লফ্রেন্ড আসবে, এই যে মিট মাই গার্লফ্রেন্ড ঋতু। আর ঋতু, এটা আমার ফ্রেন্ড আশিক। আরে এ ভাইয়াকে তো আমি চিনি। কেমনে? আরে আমার এক আপু অসুস্থ ছিল না, তো এই ভাইয়া রক্ত দিতে গেছিল। আচ্ছা যাই হোক, শুনো, আমার বান্ধবী রূপা। আমার মা কোনোভাবে যদি জানতে পারে আমি এখানে দাঁড়ায় দাঁড়ানি করতেছি, এসব পাহারা দিচ্ছি, আমাকে না একদম মেরে ফেলবে। শালা আমার বন্ধু হয়ে এত নিচে কিভাবে নামলো? আসলে কি জানেন, আমার বান্ধবী একটা ভদ্র মেয়ে। আপনার বন্ধুই খারাপ, আই এম শিওর। আপনার বন্ধুই আমার বান্ধবীকে জোর করতেছে। কি বললেন আপনি? আমার বন্ধু খারাপ? ও খারাপ না, আপনি ভুল বলছেন। খারাপের বাপ শালায়। কিন্তু এত ভদ্র একটা মাইয়া শালায় পড়াইলো কেমনে? আরে ফেসবুকে দেখেন না স্ট্যাটাসগুলো, ভদ্র সব মেয়েরা না গাঞ্জাখোর বয়ফ্রেন্ড জোটায় কপালে, তেমনই হয়েছে। তা অবশ্যই ঠিক বলছেন, কিন্তু আপনার কেমন পার্টনার পছন্দ? আমার যে বয়ফ্রেন্ড হবে সে একদম অন্যরকম হবে। তাকে আমি অনেক বিশ্বাস করব, ভরসা পাবো, তার উপর আমার আস্থা থাকবে। তার বুকে মাথা রাখলে আমার মনে হবে এটাই আমার সবচেয়ে নিরাপদ জায়গা। আর তাছাড়া আমাকে এমন ভালোবাসতে হবে যেন মৃত্যু তাকে আমার থেকে আলাদা না করতে পারে। মানে মৃত্যুর আগ অবধি সে শুধু আমাকেই চাইবে। বাহ, আপনি অনেক গুছিয়ে কথা বলতে পারেন, কিন্তু আমি পারি না। আপনার কেমন মেয়ে পছন্দ? আমার আপনার মতো। কি? হ্যাঁ, আমার আসলে আপনাকেই পছন্দ। আমি আসলে তো ঘুরিয়ে পেঁচে কথা বলতে পারি না, অত ফর্মালিটিস মেনে চলতে পারি না। আগে কখনো এরকম অনুভব হয়নি, তাই কাউকে কখনো বলার প্রয়োজন মনে করিনি। এখন মনে হলো তাই বললাম। আই থিঙ্ক আই মিন লাভ উইথ ইউ। আমি জোর করবো না, আপনি টেক ইউর টাইম। আসলে জোর করার মতো এখানে কোনো পরিস্থিতিও নাই। আমি ভাবছি তুই যাবি গা, কিন্তু তুই যাস নাই মামা। মামা থ্যাংক ইউ মামা, প্রথম আমার কাজ আমি তোর বুকে জড়াইলো মামা। আরে তুই চুপ থাকুস কেন? তুই যা, তুই আমার বুকে আয় মামা।
কি যে শান্তি লাগতেছে মামা। মেয়েটার চোখ এত সুন্দর কেন? এই যে মামা, বেটা এটা আমার গার্লফ্রেন্ড না বেটা, তুই আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিছস। তা বেটা তোর গার্লফ্রেন্ডের কথা বলছে কেনা? তোর সাথেরটার কথা বলছি। তোর গার্লফ্রেন্ডের কথা বললে তো বাড়ির হয়ে যাবো। পাশেরটা আচ্ছা দোস্ত, আশিক ছেলেটা কেমন? কেন হুট করে আশিক ভাইয়ের বিষয়ে জানতে চাচ্ছিস যে? তেমন কিছু না, এমনি জানতেই পারি, তাই না? বল না কেমন। এমনি নাকি প্রেমে ঠেমে পড়ছিস আবার? এই আমি না, তোমার আশিক ভাই আমার প্রেমে পড়ছে। তোমার আশিক ভাই আমাকে প্রপোজ করছে, বুঝছো? যোগ করিস না তো, তুই কি আবার মির্জার মতো ফাপড়বাজ হলি নাকি? তোর বিশ্বাস হচ্ছে না? ওই যে তুই আর মেজর যখন ঝোপে ওই ঝোপে গেছিলি, তখন তোর আশিক ভাই আমাকে প্রপোজ করে দিছে, তাই আমি ওর ব্যাপারে জানতেছি। না, আমার জানা মতো তো আশিক ভাই ভালো, আর দেখি মানুষের অনেক হেল্প করে, ব্যবহারও ভালো, মানুষের বিপদে পাশে থাকে, ভালোই। ভালো হলেই ভালো, নাকি আবার মির্জার মতো ফটকা, কোনটা? তুই কি ভাবছিস, রিলেশনে যাবি? এখনো কোনো সিদ্ধান্ত নেইনি, তবে ভালো হলে ভেবে দেখবো। আর শোন দোস্ত, তুই না ঝোপে ঝাড়ে যাইস না, এইসব একদম ভালো না। পরে দেখবো কবে কোথায় ভাইরাল হয়ে গেছিস। ওই যে আইসক্রিম। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, এখন তুমি আমাকে আইসক্রিম খাওয়াচ্ছ, সামনের মাসে আমার বার্থডে, তখন আমাকে কি গিফট করবে? এখনো তো সময় আছে। না, আমাকে বলতে হবে তুমি আমার বার্থডেতে কি গিফট করবে। বার্থডেতে যদি তোমার বার্থডেতে কী গিফট করে এটা যদি বলেই দিই তাহলে তো সারপ্রাইজটা নষ্ট হয়ে যায় না? হোক নষ্ট, তারপর আমি জানতে চাই আমার বার্থডেতে তুমি আমাকে কি গিফট করতেছো। মানে আমি শুনবো, খুশি হব, একটু অপেক্ষায় থাকবো। কী গিফট করব সেটা তো জানি না, কিন্তু এতটুকু মাথায় রাখো যে সেটা হবে তোমার পৃথিবীর সবচেয়ে থেকে বেস্ট একটা উপহার। কি সেটা বলো না। আমার বার্থডে আসুক না, দেখতে পাবা। ঠিক আছে চলো।
ব্যাপার? হাঁ করে তাকায় আছো কেন? কি দেখো? না, মনে হলো যে সিনেমার পর্দা থেকে নায়িকা সামনে চলে আসছে। চলো বসি। তোমাকে একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো, না করছে কে? তুমি না সিগারেট খেও না প্লিজ। তুমি আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে বলো, সিগারেটের কথা বললো না প্লিজ। আমি বললেই মনে হয় তুমি মরে যাবে। কেন, তোমার কি এখন প্রমাণ দিতে হবে? হ্যাঁ, ডেমো দেখাই যেতে পারে, হোয়াই নট। চলো, সামনে ওই যে একটা লেক পার দেখতেছো না, ওইখানে যা মাথার নিচের দিকে যা পড়ে যাই। আরে বাবা, এত সিরিয়াস হচ্ছে কেন? তোমার কি মনে হয় আমি সত্যি সত্যি বলছি? আমি তো একটু মজাই করছি। তোমার কি মনে হয় আমি তোমার জন্য মারা যাব? আরে বাবা, তুমি আমার জন্য মরতে পারবে না? এটা কেমন কথা? তুমি কি পাগল নাকি? তুমি কি চাচ্ছ আমি তোমার জন্য মারা যাই? আরে বাবা, তুমি তো একটু অ্যাক্টিংও করতে পারতা। অন্তত আমাকে খুশি করার জন্য তো একটু নাটক করাই যেত, তাই না? আমি কি তোমাকে মরতে যেতে দিতাম নাকি? যদি চলে যেতে হয় না আমার, তাহলে তোমাকে বলে যাব না, নিজে থেকে মরে যাব। একটা কথা কি জানো, পুরো পৃথিবীতে তোমাকে যদি 1000টা মানুষ চায়, তাহলে তার ভিতর থেকে আমি একজন। যখন দেখবো যদি পুরো পৃথিবীতে তোমাকে একজন মানুষ চায়, তাহলে সেটা বুঝে নিও সেটা আমি। যখন দেখবা পৃথিবীতে একটা মানুষ তোমাকে চাচ্ছে না, তখন বুঝে নিও আমি আর পৃথিবীতে নেই, মারা গেছে। কি করতেছো এডি? দেখতাছস না মামা কি করতাছি? একের মাল দেশাল, খাইবি? এতদিন পরে আইলি, আমার ডাকলি, আমি আয়া যদি আমার এডি ধরা দোস্ত তাহলে কেমনি কি মামা? উড়বি? আই দুই বন্ধু কেকলে গুড়ি এডি রাখ, সিগারেট থাকলে সিগারেট দে, সিগারেট খাম। জামা ধরে বন্ধুর কসম দিতাছি, তুই খা খা দেখ দুই বন্ধু কেকলে গিয়ে উড়ুম। ল খা, তুই বন্ধুর কথাটা রাখবি না মামা। ল ধরা ধরা, ভাল লাগবো মামা, আকাশে উড়বি, বুঝছ না? সেই মামা সেই, কেমন লাগতাছে? আরেকটা টান দে, আরেকটা টান দে, খা। আশিক না, ও এখানে কি করে? আরে হ্যাঁ, আর পাশের ছেলেটাকে তো আমি চিনি। ও এলাকার বখাটে একটা ছেলে, এলাকার মধ্যে মারামারি গ্যাঞ্জাম করে বেড়ায়, নেশা পানি করে, এবং কি জানিস মেয়েদেরকে ইপটিজিনও করে। কিন্তু ভাইয়া এই ছেলেটার সাথে কি করতেছে? ঠিক আছে, তুই যা, আমি আসতেছি। এডি খাইস না মামা, খাইস না, খাইস না, বুঝছস? আবার বানাস। আশিক, আশিক, আমি এটা কি দেখলাম? তুমি যা দেখছো তার কোনো উত্তর নেই আমার কাছে। তোমার কাছে উত্তর না থাকলেও আমার কাছে আছে। আমি সব কিছু বুঝতে পারতেছি। আমি তোমাকে সেই দিন সামান্য সিগারেট খেতে না করছি, আর তুমি এখানে বসে তোমার বন্ধুর সাথে নেশা করতেছো। শোনো, ভালো ভালো একটা কথা বলে দিচ্ছি, বলতে পারো তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, তোমার লাইফে কোনো বন্ধু বান্ধব থাকবে না, তোমার লাইফে শুধু আমি থাকবো। এই সিদ্ধান্ত আমি তোমার উপরে চাপিয়ে দিচ্ছি, আর তোমার মানতে হবে। আর ইউ ম্যাড? ওদের সাথে তোমার কিসের তুলনা? ওরা ওদের জায়গায় আমার ফ্রেন্ড, তুমি তোমার জায়গায়। তোমার তো ওদের সাথে কোনো তুলনা দেওয়ার মানে হয় না। আর তোমার ওদেরকে নিয়ে এত সমস্যা, কই কোনোদিন তো ওরা আমাকে তোমাকে নিয়ে কোনো সমস্যার কথা বলে নেই। তোমার যেহেতু এত সমস্যা, তাহলে তুমি চলে যেতে পারো। ওকে ফাইন, তোমার লাইফে যেহেতু আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার বন্ধু বান্ধব, তাহলে তুমি তাদের নিয়েই থাকো। গুড বাই।
কি রে, কি হয়েছে তোর? তেমন কিছু না। তেমন কিছু না মানে? 2 দিন ধরে খেয়াল করতেছি, মন মরা, কোথাও যাসও না, চুপচাপ থাকিস। কি হয়েছে বল তো? দোস্ত, বললাম তো তেমন কিছু না। আশিকের জন্য একটু মনটা খারাপ। আশিক ভাই? আশিক ভাই আবার কি করছে? কিছু করেনি, ওর জন্য মনটা খারাপ। আশিক ভাইও তোকে ভালোবাসে, তুইও আশিক ভাইকে ভালোবাসিস। আমি জানি আশিক আমাকে অনেক ভালোবাসে, আমি আশিককে খুব ভালোবাসি। আমি চাই না দোস্ত আমার জন্য আশিকের জীবনটা নষ্ট হয়ে যাবে। কি রে, ঠিক আছিস তো? ঠিক আছিস তুই? ঠিক আছিস? আন্টি, আন্টি, আন্টি! কি অবস্থা তোমার এখন? ডক্টর, আমি কি আর বাঁচবো না? আরে তোমার বয়স কম, তুমি অনেক দিন বাঁচবে। বাংলাদেশে অসংখ্য রোগী আছে হার্টের, হ্যাঁ, এটা চিকিৎসা করলে সুস্থ হয়। আমার বাবাও হার্টের রোগী ছিল, সেও ভালো হয়ে গেছে। হ্যাঁ, তুমিও ভালো হয়ে যাবে। তুমি একটু বাইরে যাও, আমি তোমার মার সাথে একটু কথা বলি। দেখেন, আপনার মেয়ের তো আগেও একবার ঋণ পড়ানো হয়েছিল, এবার যদি অপারেশন করানো হয় অবস্থা তো খুব খারাপ। দেখেন, বাংলাদেশে তো এই অপারেশনটা হয় না। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে হায়দ্রাবাদে থাকে, আপনি বললে আমি ওকে জানাতে পারি। এখন ডিসিশন আপনাদের উপরে, কিন্তু এই অপারেশনটার জন্য হার্ট পাওয়া খুবই কষ্টকর। এখন আপনারাও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করতেছি। যদি মেয়েকে বাঁচাতে হয় তাহলে চেষ্টা করতে হবে। ডোনার দেওয়া মানে যে ডোনার দিবে আপনাকে, সে 1%ও বাঁচার চান্স নাই। তো বাংলাদেশে এরকমের মানুষ বা পৃথিবীতে এমন মানুষ পাওয়াটা ডিফিকাল্ট। তো চেষ্টা করেন, দেখেন, আল্লাহর উপরে তাকান, দেখেন, এই আর কি। এটা ও আসলে ওরে দিবি, আর ওরে ছাড়া খুলিস না এটা, ও আসবে। তুই আর একটা বার ভাবলেও পারতি। ভালো থাকিস। তোরে তোরে খুব মিস করবো।
হ্যালো দোস্ত, আশিকের কোনো খোঁজ আছে তোর কাছে? না, কোনো খোঁজ খবর তো পাচ্ছি না, ওকে অনেকদিন ধরে দেখতেছিও না। মির্জা ভাইয়া, মির্জা ভাইয়া, মির্জা ভাইয়া। কে ডাকে? রূপা, তুমি এখন এই সময় আমার বাসার নিচে? মির্জা ভাই, আশিক কোথায়? কি হলো মির্জা ভাই, কথা বলছেন না কেন? আশিক কোথায়? আশিক চলে যাওয়ার আগে এই চিঠিটা তোমাকে দিয়ে যেতে বলছি। আমি জানি যেদিন তুমি এই চিঠিটা হাতে পাবে সেদিন তুমি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে ঠিক আগের মতোই, যেমনটা তুমি সবসময় চাইতে। আমি বলেছিলাম না তোমাকে তোমার জন্মদিনে আমি তোমাকে বেস্ট একটা উপহার দিব? অনেক খুঁজেছি জানো, কিন্তু কি উপহার দিব ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তোমার অসুস্থতার কথা যখন আমি তোমার বান্ধবীর কাছ থেকে শুনলাম আর জানতে পারলাম তোমার একটা হার্ট ডোনার প্রয়োজন, তখনই মনে হলো এর থেকে ভালো উপহার আর কিছুই হতে পারে না। আমার এই হার্টটাই ছিল তোমার জন্য শ্রেষ্ঠ উপহার। মন খারাপ করো না, আমি যেখানেই থাকি সবসময় তোমার পাশেই থাকবো। Oh